আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ভোর এখন ৫টা ২০ মতো বাজে। ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে দেখছি কি সুন্দর আকাশটা হয়ে আছে, দেখেছেন? ভোরবেলায় না উঠলে এত সুন্দর কিছু তো দেখতে পেতাম না। কি সুন্দর লাগছে বলেন, লাল আভা হয়ে আছে। আসলে ভোরবেলা ওঠার মজাটা একটু আলাদা রকম। ভোরবেলায় না উঠলে আসলে এটা বোঝা যায় না বা অনুভব করা যায় না। খুব সুন্দর একটা আবহাওয়া থাকে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। আর ফজরের সময়ে তো নিঃশ্বাস ছাড়ে বলেন, খুব সুন্দর লাগে কিন্তু সবকিছু মিলিয়ে। আর কয়েকদিন ধরে শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছিল, কাজের চাপটাও তো বেশি বেড়ে গেছে, এই জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিল, রাতে ঘুম আসতে চাচ্ছিল না, এত বেশি শরীরটা ক্লান্ত। আজকে একটু ঘুমটা ভালো হয়েছে, তাই ভোর ভোরেই উঠে পড়েছি। যেহেতু ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম একটু রান্নাবাড়া করে রাখি, দুপুরের খাবার সকালের খাবার সব মিলিয়ে একসাথে করে ফেলবো। একটু ভাত বসিয়ে দেবো আর একটাই তরকারি রান্না করব, অতটা সময়ও পাবো না। আবার কাজ করতে করতে ডিউটি যাওয়ার সময়টাও হয়ে যাবে। তো এখানে চালটা ধুয়ে আমি পানিটা রেখে দেবো। প্রতিদিন আমার গাছগুলোকে এটাই খাবার দিই, আমি চাল ধোয়া পানিটাই দেই। তাতে আমার গাছগুলো খুব সতেজ এবং বাড়ন্ত হয়ে ওঠে। বেশ ভালো লাগে কিন্তু গাছের পাতা সবুজ দেখলে আমার এত বেশি ভালো লাগে। আর এত গাছের পাতাগুলো যখন মরে যায় তখন আমার ভীষণ মনটা কষ্ট লাগে। আমি আর সেটা সহ্য করতে পারি না, তাই আমার গাছগুলোকে আমি একটু যত্ন নিই, যেন ওরা সুস্থ থাকে আমার মতো, নিজের মতো ওদেরকেও তো সুস্থ করে রাখাও দরকার আমাদের, তাই না বলেন? হয়ে গেছে চাল ধোয়া, ভাত বসিয়ে দিয়েছি, একটা তরকারি রান্না করব। তাই এখানে কাটাকাটি করে নিচ্ছি, তরকারি সব কাটা শেষ হয়ে গেছে। এখন ওই পেঁয়াজ কাঁচামরিচ একটু কেটে নিলেই ব্যাস হয়ে যাবে, তারপরে বসিয়ে দেব। আজকে মনটা এত খুশি খুশি লাগছে, একে তো ভোরে ঘুমটা ভেঙেছে, তাতে আরো রাতের ঘুমটাও খুব ভালো হয়েছে। এজন্য শরীরটাও একটু ফুরফুরে লাগছে, কাজ করতেও ভালো লাগছে। যেদিন দেখবেন আপনার ঘুমটা পুরা হয়েছে সেদিন আপনার শরীরটা খুব ভালো লাগবে, অ্যাক্টিভ থাকবেন, সবকিছু কাজেই আপনাকে ভালো লাগবে। আর যেদিন ঘুম পুরো হবে না, আর আমরা তো মোবাইলে প্রচুর সময় নষ্ট করি বলেন, আমরা বুঝি তারপরেও আসলে কিছু করার নেই, কিন্তু অনেকটা অ্যাভয়েড করার চেষ্টা করি। অল্প একটু আদা রসুন বেটে নিচ্ছি, কারণ যেটা ফ্রিজে আছে সেটা বের করে ঠান্ডা হতে হতে অনেকটা সময় লেগে যাবে। দাঁড়ান, আর একটু বাকি আছে, এটা একটু সুন্দর মতো করে বেটে নিই, তারপরে রান্নাটা শুরু করে দেব। ফ্রিজে পুরো সপ্তাহের আদা রসুন বাটা থাকে, কিন্তু জানেন যেটা ফ্রিজে বাটা থাকে সেটার থেকে আমি যখন ইনস্ট্যান্ট একদম সরাসরি বেটে দেই তরকারিতে, সেই তরকারিটার মজা একদম দ্বিগুণ হয়ে যায়। এজন্য মনে করি সময়ের অভাবে সেটা তো ফ্রিজে বেটে রাখি, যখন সময় পাই না, খুব দ্রুত রান্নাবাড়া করা লাগে, অনেকটাই হাতে সময় কম থাকে, তখন সেটা বের করে অল্প একটু ঠান্ডা করে নিয়ে নেই। কিন্তু যখন আমার হাতে একটু সময় থাকে, আমার শরীরটা একটু ভালো লাগে, সবকিছু মিলে, তখন আমি কি করি, এই শিলপাটায় মশলা বেটেই রান্না করার চেষ্টা করি। বাসায় ছোটবেলায় তো এগুলো খেয়েই বড় হয়েছি বলেন, অভ্যস্ত তো এগুলোতেই। এখন ফ্রিজ আপ খাবার দাবার এই শহরে এসেই এগুলো আসলে শরীর তো মানিয়ে নিয়েছে, মনটা চায় সেই ছোটবেলার খাবার দাবার সেগুলোই খেতে। অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, অল্প একটু লবণ, এটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষালেই তো বেশ ভালো লাগে, যখন তেল ছেড়ে দেবে তারপরে সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে আজকে রান্না করব অল্প করে কয়েকটা আলু, আর তার সাথে করলা, একটু ঝোল ঝোল রান্না করব। অনেকদিন পরে এরকম সূর্য দেখছি, খুব ভোরের সূর্য। একদম সূর্য ওঠা থেকে বারবার এই জানালা দিয়ে আমি উঁকি দিচ্ছি কখন সূর্যটা উঠবে। আর এই ভোরবেলা উঠলেই বোঝা যায় যে দিনের সময়টা কত দ্রুত পাল্টে যায়। এটাতেই আসলে বোঝা যায় যে জীবনের সময় কত ইম্পর্ট্যান্ট আমাদের সবকিছু মিলিয়ে। কারণ সময়ের মূল্য তো আমরা কখনো দিতে পারি না বলেন। আর যদি কোথাও ইনভেস্ট করতে হয় আমাদের সময়ের মধ্যে ইনভেস্ট করা দরকার। মসলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আসলে পুরাতন আলু তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। একটু পানি দিয়ে আধা সিদ্ধ করে তারপরে কলাটা দিয়ে দেব। আমাদের মনে রাখা উচিত যে আমাদের সময় যদি একবার চলে যায় সেটা কিন্তু আর কখনো আমরা ফিরে পাই না। কারণ এই সময় এত দ্রুত চলে যাচ্ছে, আর এই সময় আমরা হয়তো কখনো আর পাবোও না। ১ সেকেন্ড ১ মিনিট এই যে জীবন থেকে এগুলো চলে যাচ্ছে, এগুলো কিন্তু আর ফিরে পাওয়া কখনোই সম্ভব না। পানিটাও ফুটে গিয়েছিল,
এখন করলাগুলো দিয়ে দিয়েছি। করলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢেকে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না। করলা সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। আর পানিটা ফুটন্ত হলে তাহলে করলাগুলো দেওয়ার পরে তার তিতা ভাবটা থাকে না। আর সবথেকে একটা ভালো বিষয় হচ্ছে করলা সাথে সাথে কেটে ধুয়ে একদম তরকারিতে দিয়ে দিতে হয়। তাহলে আর করলার তিতা ভাবটা লাগে না। দাঁড়ান, অল্প একটু রান্না করতে গিয়ে কত যে থালা বাসন মেখে ফেলি, কত থালা বাসন হয়ে যায় বলেন। কাজ তো আর একটা না, একটা কাজ করতে গিয়ে আরো 10টা কাজ হয়ে যায় হাজির। তাই যে জিনিসপত্রগুলো একটু মাখামাখি হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ একসাথে দুই একটা কাজ না করে নিলে সময়টা আসলে খুব দ্রুত চলে যায়, সময় পাওয়া যায় না। ওই যে চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম সেগুলোই গাছে দিয়ে দিলাম। আর গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি শুকনো পাতাগুলো এই গাছের গোড়াতেই দিয়ে রাখি, তার সাথে কিছু ডিমের খোসা এগুলোও দিয়ে রাখি মাঝে মধ্যে। কলার খোসা বা সবজির খোসার পানিটাও অনেক সময় দেই, কিন্তু চাল ধোয়া বা ডাল ধোয়া পানিটা এটা নিত্যদিনই দেওয়া হয়। এখন তো মাটিগুলো একদম শুকিয়ে যাচ্ছে, এখন তো আর বৃষ্টি হচ্ছে না। দাঁড়ান, একটু গাছের পাতাগুলোকেও খাবার দেই, কারণ গাছের পাতায় যখন পানি স্প্রে করে দেই আর একটু কাপড় দিয়ে একটু শুধু মুছে দেই, এত চকচকে আর ঝকঝকে লাগে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এবং পরিষ্কার করার পরে আমি যখন গাছের দিকে তাকাই আমার মনে হয় আমার চোখের জ্যোতি আরো বেড়ে গেল। ওই যে বেলে ফুলের গাছটা দেখেছেন, কি সুন্দর ফুল দিয়েছে, আর ফুলের গন্ধটা এত মিষ্টি এত সুন্দর, আমার মন একদম ভরে যায়। আমি তো কিছুক্ষণ পর পরেই কাজের ফাঁকে ফাঁকে এসে এর গন্ধটা নেই, ভীষণ ভালো লাগে আমার। পাতাবাহারের গাছের পাতাগুলোতেও দিয়ে দিচ্ছি একটু করে পানি, তাহলে এগুলোও একটু সতেজ থাকবে। আর অল্প একটু পরিষ্কার করে দিলেই তো ব্যাস হয়ে গেল এগুলোর কাজ। তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখেছেন একটু ঝোলটা কমেও এসেছে। আর অল্প একটু এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ভাজা জিরার গুঁড়া আর কি, তাহলে গন্ধটা সুন্দর আসবে আর খেতেও ভীষণ মজা লাগবে। হয়েই গেছে প্রায়। এখন একটু নাড়াচাড়া করে, মশলাটা দিলাম তো এজন্য একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। কি সুন্দর হয়েছে, কালারটা দেখেছেন, ভীষণ সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে একটু মজা হবে। চলুন আপনাদের সাথে কিছু আমার শখের জিনিস সেটা শেয়ার করি। এটা কালকে রাতেই কিনেছি। এর আগেও আমার অনেক মাটির জিনিস ছিল, সেগুলো ভেঙে গেছে, আবার নতুন করে কেনা হলো। এখন তো শীত আসছে, শীতে অনেকটাই কাজে লাগে মাটির কড়াই। এটা আমার তো ভীষণ পছন্দ। আমার মনে হয় আমার মতো আমাদের মেয়েদের সকলের এগুলো খুব ভীষণ পছন্দ। 2-3টা জিনিস কিনেছি। এখানে মাটির একটা কড়াই কিনেছি, আরেকটা কিনেছি লবণ রাখার বাটি। এই যা, বাটি বলছি, আসলে বাটি না, এটা একটু পট হবে। কি সুন্দর কিউট না, এত সুন্দর এত সুন্দর। আমি আসলে না কিনে সেই দোকান থেকে ফিরে আসতেই পারিনি। তাই মনে মনে ভাবি যে আসলে কিছু থাক আর না থাক, মানুষের যখন শখ থাকে স্বপ্ন থাকে সেগুলো নিয়েই তো মানুষ বাঁচে বলেন। এই জন্যই সবকিছু ছেড়ে যেটা মনে হয় আর যেটা সংসারে দরকারও পড়ে সেগুলো আসলে কিনতে তো ক্ষতি নেই কোনো। আর আমার তো এগুলো ভীষণ পছন্দের এবং কাজের জিনিস, এগুলো ফেলনা তো কিছু না। কিন্তু মাটির জিনিস একটু সাবধানে ব্যবহার করতে হয়, আর একটু ব্যবহার করার নিয়মটাও আলাদা। আর একটা মগ কিনেছি, এটাতে চাইলে পানি খাওয়া যাবে, আবার চা কফি যে যেভাবে ব্যবহার করে সেটাতেই ব্যবহার করা যাবে। এর নকশাগুলো এত সুন্দর, আর মাটিটা পোড়ানোও হয়েছে খুব সুন্দর মতো, কেমন কালো হয়ে গেছে, কালারটা কি শাইনিং হয়েছে, ওরা তো পলিশ করে দেয়, ভীষণ দেখতে সুন্দর লাগছে বলেন। গতকাল রাতে একটু হাঁটতে বেরিয়েছিলাম, মনে করেছিলাম একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসব। হাঁটতে হাঁটতে আসলে এই দোকানগুলোর সামনে পড়ে যায় চোখের। তো সেখানে গিয়ে এগুলো না কিনে তো পারা যায় না বলেন। তার সাথে সাথে আরও কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে ধনিয়ার গুঁড়া কিনেছি, ধনিয়ার গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছিল। আর অল্প একটু আছে ডাল, মসুরের ডাল শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু আছে, তো মনে করলাম আসলে নিয়েই নেই, এগুলো তো দরকারি জিনিস, তো এগুলোও নিয়ে নিয়েছি। লবণটাও শেষ হয়ে গিয়েছিল, লবণও কেনা হয়েছে। আমরা একটা বয়সের পরে আমাদের মনে হয় আমরা কাপড় চোপড় বা জুয়েলারি এগুলো না কিনে সংসারের টুকিটাকি জিনিস কোনটা শেষ হয়ে গেছে আর কোনটা আছে সেগুলো হিসেব করতে আর সেগুলো কিনতেই ব্যস্ত হয়ে পড়ি। কয়েকটা ডিমও কেনা হয়েছে, কারণ ডিমগুলোও শেষ হয়ে গেছে। সবার ডিম ছাড়া তো আমাদের চলবেই না, ডিম দিয়েই তো আমরা বেঁচে থাকি, কারণ ডিমটা প্রচণ্ড প্রয়োজন হয়, সে তরকারিতে হোক সিদ্ধ হোক ভাজি হোক, যে যেভাবেই খায়। ডিউটিতে যাওয়ার জন্য হাতে কিছুটা সময় আছে, তাই মনে করলাম এই জিনিসগুলো যেহেতু বাজার করেছি তাহলে এগুলো গুছিয়ে রাখি। আর এগুলো গুছিয়ে রাখলে ডিউটি থেকে আসলে একটু কাজের ঝামেলাটা একটু কমবে, অন্য কাজ করা যাবে, এই কাজটা আগাই থাকলো আর কি, এর জন্য গুছিয়ে নিয়েছি।
গল্প করতে করতে আসলে ভুলেই গিয়েছি ডিউটিতে যাব, একটু তো খেয়েও যেতে হবে। আবার গল্প করতে করতে সব কাজগুলো টুকটুক করে হয়ে গেল। এভাবে অর্গানাইজ করে বা গুছিয়ে রাখলে কাজ কিন্তু খুব দেখতে সুন্দর লাগে এবং কাজটা করতেও ভীষণ ভালো লাগে। তো চলুন বেরিয়ে পড়েছি, এবার ডিউটিতে যাওয়া যাক, আমার নিত্যদিনের এটা যানবাহন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।